সত্যি কথা বলতে কি জানেন, কখনোই আমি ভাবি নাই নিজ হাতে কেক বানাতে পারবো। আমার অনেক শখ ছিল যে আমি যদি কেক বানাতে পারতাম আর বানিয়ে বানিয়ে ছেলেকে দিতাম, যেহেতু আমার ছেলে কেক অনেক পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলা, হয়তো বা সেটা কবুল করেছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, যেহেতু সেই সময় নেট ছিল না, আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, এখন এক এক করে আপলোড করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকে কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে ফেলি। ঘুম থেকে ওঠার পর আমার বিছানাটা আমি প্রতিদিন টান টান করে ঝেড়ে নিই, না হয় আমার একদমই ভালো লাগে না। তো এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমি যখনই বিছানা ঝাড়তে যাই, ক্যাটলিনা এক দৌড় দিয়ে বিছানার উপরে উঠে বসে থাকে, কিন্তু আজকে আর আসেনি, সে ঘুমাচ্ছে। আজকে আমি নিশ্চিন্তায় বিছানাটা ঝাড়লাম, না হয় ও আমাকে অনেক ডিস্টার্ব করতো। তো এখন আমি সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমার রান্না করাটাও হয়ে গিয়েছে, আমি সকাল সকালই রান্না করে ফেলেছি। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আর এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও। তো আজকে আমি রান্না করেছি কহি ভাজি করেছি, আর হচ্ছে কচুর ছড়ি তরকারি রান্না করেছি। আর আপনাদের সাথে কিছুদিন আগে করলাম না যে আমার বোনের কিছু ড্রেস আছে আমার কাছে, ও মেক করে। আমার হাতের ড্রেস বানানো নাকি ওর অনেক ভালো লাগে। তো ও বলেছে তোমার যেভাবে পছন্দ ডিজাইন দিয়ে দিও। তো ড্রেসগুলো মেক করেছি ঠিক আমার পছন্দেই, আমি ডিজাইন দিয়ে দিয়েছি। আর এখন আমি নেক্সট ড্রেসটা দেখাচ্ছি। তো নেক্সট ড্রেসটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাতে আমি পায়ে ডিজাইন দিয়ে দিয়েছি, ড্রেসের গলাটা আমি এভাবে বানিয়েছি, আর হাতার মধ্যেও সেম ডিজাইন দিয়েছি। আর একটু হাতার মধ্যেও স্টেপ ডিজাইন, আর নিচেও স্টেপ ডিজাইন, আর হচ্ছে একটু ত্রিভুজ স্টাইলে আমি ডিজাইন করে নিয়েছি। তো আমার বোন আমার মন মতো করা ডিজাইন সে অনেক পছন্দ করেছে। তো কিছু যদি মন থেকে করি সেটা পছন্দ হলে নিজেরও অনেক ভালো লাগে, তাই না? তো যাই হোক, যেহেতু আমি আজকে মেজো আপুর বাসায় যাব, আমার ছোট বোন আসবে সেখানে, আর আমার ছোট বোনের মেয়ের বার্থডে, তাই চিন্তা করলাম যে একটা কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দেই, তাহলে ও অনেক খুশি হয়ে যাবে, যেহেতু ও ছোট মানুষ। আর আমার ছেলের মতো ওরও কেক কাটতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কেক বানানোর জন্য সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে নিয়ে বসেছি, যেন আমার বারবার উঠতে না হয়। আর আজকের কেকটা আমি চকলেট ফ্লেভারে বানাচ্ছি, আমার বোনের মেয়ে চকলেট ফ্লেভার খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি আপনাদের সাথে কেকের ডিজাইন করাটা শেয়ার করতে পারি নাই, আপনাদের কাছে আমি অনেক দুঃখিত। তো আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আমি কখনোই ভাবি নাই এরকম করে কেক তৈরি করতে পারবো। আমার অনেক ইচ্ছে ছিল, কারো কাছ থেকে আমার বেকিং শেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তা যে আমি নিজেই শিখে যাব তা কখনোই আমি কল্পনাও করিনি। সবকিছুর জন্যই আল্লাহর দরবারে শুকরিয়া। তো কেক বানানো সহজ একটা কাজ কিন্তু না, অনেক পরিশ্রম করতে হয়। দেখুন কতগুলো প্লেট বাটি নষ্ট হয়েছে। তো এগুলো আমি এখন ওয়াশ করে নিয়েছি ক্যামেরাতে। তো এগুলো আমার ওয়াশ করা কমপ্লিট, আর এখন আমি যেখানে রাখার সেখানে সবগুলো রেখে দিচ্ছি। তো নেক্সটের ব্লগে চোখ রাখুন। আপুর বাসায় গিয়েছি, কি করেছি আর কি খেলাম সবকিছুই আছে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।